হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ব্লগটি কন্টিনিউ দেখতে থেকো, কেউ স্কিপ করো না কিন্তু। দেখো বন্ধুরা, আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই কল টেনে বালতি করে জল নিয়ে আমি যে রাতের বাসনগুলো আছে সেগুলো বের করে নিয়েছি। সেগুলোই আমি এখন পরিষ্কার করে মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দেবো। সকালের তো আমাদের মেয়েদের ডিউটি এইটা, যে বাসন মাজতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, এইসব কাজগুলো তো আমাদের প্রতিদিনই করতে হয়। তাই সংসারের কাজে লেগে পড়েছি সকাল সকাল। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, কত সুন্দর রোদ উঠেছে, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর সকালের পরিবেশটা কিন্তু সবসময় খুব ভালো লাগে সারাদিনের তুলনায়। আর আমি রান্নাঘরের গ্যাসের ওভেনটা পরিষ্কার করে বাসনগুলো বাইরে নিয়ে এসে বাসনগুলো আগে মেজে ধুয়ে নিচ্ছি, তারপরে রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নেবো। আর দেখেছো তো বন্ধুরা কেমন স্লিপ হয়েছে, দেখেছো উঠোনটা, বৃষ্টি হয়েছে আগের দিন, সব উঠোনে সব শ্যাওলা পড়ে গেছে। হাঁটাচলা করতে কিন্তু খুবই অসুবিধা হয়েছিল বৃষ্টির দিনে। এখন একটু তবুও শুকিয়েছে। আর কুকুরটাও দেখো এখানে শুয়ে রয়েছে আমাদের উঠোনে। আর এই জায়গাগুলো একটু কোদাল দিয়ে এইটা একটুখানি পরিষ্কার করে দেওয়া হয়েছে, হাঁটাই যাচ্ছিল না সেই জন্য। আর তোমাদের কিন্তু একদিন আমাদের বাড়ির হোম ট্যুরটা কিন্তু একদিন দিয়ে দেবো, তোমরা সবাই তখন দেখে নিও ভালো করে, তখন দেখাবো। আর আমার রান্নাঘরটা একটু অগোছালো আছে, কারণ একটু তোমরা মানিয়ে নিও। আমার রান্নাঘরের কিছু জিনিস কিনতে হবে, সেগুলো কিনে নিয়ে আমি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে তারপরে তোমাদেরকে রান্নাঘরটায় কোথায় কী আমি রেখেছি সব তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, তোমরা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিও আমাকে। আর জানো তো আমার সাবস্ক্রাইব হচ্ছে কিন্তু কেটে যাচ্ছে, কিভাবে বুঝতেই পারছি না, মনটা সেই জন্য একটু খারাপ আছে। সাবস্ক্রাইব হচ্ছে দেখি, কিন্তু আবার দেখি কেটে যাচ্ছে, কী কারণে কাটছে সেটা বুঝতে পারছি না। তোমাদেরকে তো এর আগের দিন ভিডিওতে বললাম যে তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানিও, কিন্তু তোমরা তো কেউই জানালে না। তা কী করে আর জানবো, এইভাবেই চলতে থাকুক, দেখি কতদিন কি হয়। তারপরে দেখো বন্ধুরা, আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে। এবার আমি একটু ব্রাশ করে নেব। আমার বাড়ির সামনে যে পুকুরের সামনেটা, জায়গাটায় হাঁটাহাঁটি করতে করতে ব্রাশটাও করে নিয়েছি। তারপরে দেখো আজকে আমি বিছনা গোছানো, তারপরে ঘরের যে টুকটাক যে গোছানো, ওগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। ঘর মোছা, ভাবলাম প্রতিদিন তো দেখাই, একটু অন্যরকমভাবে দেখাই। আমাদের বন্ধুরাও নাই বোর হয়ে যাবে প্রতিদিন এক জিনিস দেখালে পারে, সেই জন্য আমি একটু অন্যরকমভাবে আজকের ব্লগে কাজগুলো তোমাদেরকে দেখালাম। তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো আমার এই কাজগুলো শেয়ার করিনি। আমি এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর ছেলে তো সকালে প্রাইভেটে চলে গেছে, আর তোমাদের দাদাভাইও কাজে গেছে। আজকে আর সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। আর রাত্রের ভাত ছিল অনেকগুলো, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে আজকের দিনটা তোমার আর ভাত নিয়ে যেতে হবে না, আজকে একটু কষ্ট করে খেতে এসো, আগামীকাল থেকে তোমার আমি টিফিন দিয়ে দেবো। তা বললো ঠিক আছে, তোমার যাতে কোনো অসুবিধা হচ্ছে তাহলে আজকের দিনটা আমি খেতে আসবো ওখানে বাড়ি। আর দূরে কাজে যাই তো, বাড়ি আসতে একটু অসুবিধা হয়। আর টিফিনটা নিয়ে গেলে কি খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার কাজে লাগতে পারে, সেই জন্য টিফিনটা নিয়ে যায়। আর কাজ করলে তো কোনো অসুবিধাই নেই। তাই তোমাদের দাদাভাই ওই সকালে ভাত ছিল, আমি আলু ভাজা করেছিলাম, ওটা দিয়ে আমরা তিনজনা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দুপুরে আবার রান্না করবো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর বারান্দা আমার সিঁড়িটা সব মোছা হয়ে গেছে, প্রায় মোছাই হয়ে গেছে। আজকে আমি রান্না করেই কিন্তু স্নান করব। তারপরে আমার ঘর মোছা হয়ে যাওয়ার পর আমি কটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোই আমি কেচে নিয়ে এসে এখন আমি মেলে দিচ্ছি। আমার ছেলের জামা প্যান্ট আছে কটা, সেগুলো ছেলের জামা প্যান্ট তো প্রতিদিনই কাচতে হয়, বাচ্চা মানুষ ঘেমে যায়, জামা কাপড় পরলে সেই জামাগুলো তো প্রতিদিনই আমাকে কেচে দিতে হয়। বাচ্চার জিনিসপত্র যত পরিষ্কার রাখবে তত বাচ্চাদের পক্ষে ভালো,
সেই জন্য আমি প্রতিদিনই মানে আমার প্রতিদিনই কাচতে হয়। আমাদের জিনিস না একদিন যদি নাও কাচি, কিন্তু আমার ছেলের জিনিসটা কাচতেই হয়। আর তোমাদের দাদা ভাইয়েরটাও কেচে দিই, আর আমারটাও কেচে নিই, কারণ ওই সার্ফ জলে ভিজাই, জল বেশি থাকে তখন তো দিয়ে দিই আমার নাইটিগুলো। মানে প্রতিদিনই আমার কাচতে হয়, হয়তো সপ্তাহে একদিন হয়তো কাচি না এমন। তারপরে দেখো বন্ধুরা, কাছাকাছি করে নিয়ে আমি বললাম যে রান্নাটা আগে সেরে নিই, তারপরে আমি স্নান করব। তাই রান্নায় দেখো ভাতও বসিয়ে দিয়েছি এইদিকে, আর এই পাশে কড়াই এটা বসিয়েছি হচ্ছে চাল কুমড়ো ভাজা। আর আমি চাল কুমড়ো ভাজার আগেই প্রেসারে হচ্ছে ডিম আলু সব সিদ্ধ করে নিয়েছি, যাতে আমার রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যায় আমার। আর তোমাদের দাদা ভাইয়ের আমার ছেলের তো মানে ডিম ফেভারিট, আমার অত ভালো লাগে না ডিম খেতে, ওদের তো একেবারে ফেভারিট ডিম। দেখো 4টে ডিম নিয়ে এসছে, তা 3টে ডিম মানে সিদ্ধ করেছি, আর একটা মানে অমলেট করবো। আমার ছেলে আবার ডিমের অমলেটটা খুব ভালো খায়, ডিমের অমলেট দিয়ে ভাত খাবে দুপুরবেলা। আর আমরা দুজন না দুটো খেয়ে নেবো, একটা ডিম থাকবে, তোমাদের দাদাভাই রাত্রে খাবে। আর রাত্রেবেলা দুধ আনবে তোমাদের দাদাভাই কিনে, দুধটা দিয়ে ছেলে আমি ভাত খাবো, আর তোমাদের দাদাভাই শুধু খাবে। তারপরে দেখো বন্ধুরা, আমি আমার ভাতও হয়ে গেছে, এদিকে ভাজাও হয়ে গেছে। হ্যাঁ, ডিমগুলো আমি ভেজে নেবো লাল লাল করে। তারপরে ডিম ভাজা হয়ে গেলে পরে ওই তেলেই আমি ওই সিদ্ধ করা ছিল আলুগুলো তো মানে বেশি ভাজা যাবে না, নয় ভেঙে যাবে, তাই হালকা করে একটু আলুটা ভেজে নেব। তারপরে আলুর মধ্যে ওই পাকা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দেবো। আর মশলা দেবো এই লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, তারপরে মশলা দেবো হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর জিরের গুঁড়ো, আর মানে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে আমি ওই মশলা দিয়ে ওইটা কষিয়ে নেবো, আলুটা কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে একটু ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে তারপর নামানোর আগে একটু মিট মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো। এই যে ডিম ভেজে রেখেছি, মশলা রেখেছি, করা হয়ে গেছে, এগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর আজকে কিন্তু ডিমের তরকারিটা ভালোই হয়েছিল খেতে। আর কি বলো তো বন্ধুরা, আজকে আমার সবজি কাটতে গিয়ে মানে এই যে চাল কুমড়ো যেটা ভাজা করেছিলাম ওটা কাটতে গিয়ে আবার আমার আঙুলটা কেটে ফেলেছি আমি। আর আমাদের বটিতে খুব ধার, একটুখানি মানে অসাবধান হলেই কেটে যাবে, অনেকটা কেটে গেছে, মানে প্রচুর রক্ত বেরিয়েছে। আমি খুব কষ্ট করেই রান্নাটা কমপ্লিট করেছি, আর কাজগুলো রান্নার পরে যে মানে ভাতই খেতে পারছিলাম না, এত জ্বালা করছিল হাতটা। তারপরে তোমাদের দাদাভাই এসে আবার ব্যান্ডেজ লাগিয়ে দিল আমার হাতে। তোমাদেরকে পরে দেখাবো যে কতটা কেটেছে। দুপুরে খুবই কষ্ট হয়েছে, খাওয়া দাওয়া করতেও বাসন মাজতে এই কাজগুলো করতেও অসুবিধা হয়েছে আমার। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে, এই যে ডিমের ঝোলের লুকটা ঠিক এমন হয়েছে। আর রান্না বান্নার পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কী রান্না করেছি। এই হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, আর এই যে চাল কুমড়ো ভাজা, আর ডিমের অমলেট, ছেলে খাবে এটা। আর এদিকে যে ডিমের ঝোল, এটাও দেখিয়ে দিলাম, আলু দিয়ে পাকা টমেটো দিয়ে ডিমের ঝোল করেছি। তারপরে আমি ছেলেকে স্নান করিয়ে ঘরে নিয়ে এসেছি, ওকে রেডি করিয়ে দেবো। রান্নাবান্নার পরে কিছু বাসন ছিল, সেগুলো মেজে নিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে আমি গ্যাসের ওভেনটা আরেকবার মুছে নিলাম, নিয়ে আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে আমি রেডি করিয়ে দেবো এখন। তারপরে ও একটু বই পড়বে, নালে ছবি আঁকলে আঁকবে, যেটা ইচ্ছা করবে। তারপরে আমি স্নান করে নেব। ছেলে মানে কেমন ধরনের ছবি আঁকে তোমাদেরকে অন্য একদিন দেখিয়ে দেবো। দেখো ছেলেকে মানে মাথাটা আমি আঁচড়ে দিলাম ভালো করে। আর ছেলেকে মানে ওই আঁকা এখন বাড়িতেই শেখাতে আসে, আগে কয়দিন দিয়ে আসতাম, এখন মানে আমার বাড়িতেই আসছে আঁকা শেখাতে, রবিবার করে বাড়িতেই আসে। তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তারপরে দেখো বন্ধুরা, আমার ছেলের তো মানে মাথা টাথা সব মানে চুল টুল আঁচড়ে দিয়েছি, এখন আমি ছেলেকে ক্রিম লাগিয়ে দেবো। ওই যে ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে এসেছিল ওর বাবা, ক্রিম দিয়েছে, মুখের ওর একটু র্যাশ বেরিয়েছে, মানে একটু
চুলকানির মতো হয়েছে, ওটা সারছে না। মানে এর আগেও ডাক্তার দেখিয়েছি, স্কিনের ডাক্তার, সব দেখানো হয়েছে, সারছিল না। আবার দেখানো হলো নতুন করে, তাই ওকে ক্রিম দিয়েছে, সেটাই আমি লাগিয়ে দিচ্ছি। মানে দুটো ক্রিম দিয়েছে, 10 মিনিট অন্তর অন্তর লাগাতে হবে। একটা লাগানোর পর 10 মিনিট পর আবার একটা লাগাতে হবে। তাই ওকে আমি লাগিয়ে দিচ্ছি। দুপুরবেলা একবার লাগাই স্নান করে, রাত্রেবেলা শোয়ার আগে আর একবার, দেখি কমে কি না। তারপরে তো ছেলেকে মানে রেডি করিয়ে দিয়ে আম্মু স্নান টান করে নিয়েছি, করে নিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে মানে একটু শুয়েছিলাম। হাই ফ্রেন্ড, চলে আসলাম তোমাদের কাছে। তোমাদের দিদিভাই সামনে আসতে পারলো না, কারণ ও একটু শরীরটা খারাপ আছে। ও সবজি কাটতে গিয়ে আঙুলটা কেটে গেছে, তার জন্যে। আমাদের শোয়ার টাইম হয়ে গেছে, আমরা এখন শুতে যাব। তা তোমাদের দিদিভাইয়ের আঙুলটা কেটে গেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা দেখো। ব্যান্ডেজ করা আছে। এই যে আঙুলটা ব্যান্ডেজ করে দিয়েছে। আমি সন্ধেবেলা বাজারে গেছিলাম, বাজারে গিয়ে ওর ব্যান্ডেজটা নিয়ে এসেছিলাম, যেহেতু ঘরে ছিল না বলে, তার জন্যে করে দিয়েছে। রক্ত বার হচ্ছিলো, এখন যন্ত্রণা করছে ওখানে। তা ও শুয়ে আছে। আমি বললাম তুমি শোও, আমি আজকে সামনে আসি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো। গুড নাইট।